আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে ভাবতেছিলাম আমাদের যে মাছের জমিটা রয়েছে, এই মাছের জমিটা আমরা একবারে সেচ দিয়ে এখানকার যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো আমরা ধরে নিব। এই প্ল্যানটা বেশ কয়েকদিন থেকে আমরা করতেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমাদের এই কাজটা করা হয় না। যখন এই জায়গার পানি শুকিয়ে যায়, তারপর পরে বৃষ্টি এসে আবার এই জায়গাটা আবার ভরাট হয়ে যায়। যেহেতু বর্তমানে সারা বাংলাদেশে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ভাবতেছি এই জমির মাছটা যদি আমরা এখনই ধরতে না পারি, তাহলে এই মাছগুলো ভেসে যাবে। আর বেশ কয়েকদিন থেকে আমাদের রংপুরে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হওয়া শুরু করছে, এই কারণে আমরা আজকের মধ্যে এই মাছগুলো ধরে নেব ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে সকাল সকাল এখানে মেশিন সেট করে দিই। মেশিন সেট করে দেওয়ার পর আমাদেরকে টানা 4 থেকে 5 ঘন্টার মতো অপেক্ষা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই জমিতে একেবারে পানি দিয়ে পরিপূর্ণ। বৃষ্টি আসার কারণে এখানে পানি দিয়ে একেবারে মানে রাস্তার লেভেল পর্যন্ত পানি উঠে গেছে। তো এই পানিগুলো আমাদেরকে মেশিন দিয়ে সেচ দিতে হবে, এই জন্য আমাদেরকে অনেক বেশিক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই জমির সবগুলো মাছ কেন আমরা ধরবো এটা একটু বলি। এর আগে আমি ইতিপূর্বে বলেছিলাম যে এই জমির মধ্যে আমাদের যে পাট রোপণ করেছি, এই পাটগুলো আমরা এখানে জাগ দিব। মূলত আমরা চাইলে আমাদের দোলার মধ্যে এই পাটগুলো জাগ দিতে পারতাম, কিন্তু পরিবহনের কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই মাছের জমিতে আমরা এই পাটগুলো জাগ দিব। আর তাছাড়া এই জমিতে যেহেতু আমরা এই বছর কোনো রকম মাছ চাষ করতেছি না, এই বছর এই জমিটা একেবারে পড়ে থাকবে। আগামী বছর আমরা ইনশাল্লাহ এখানে মাছ চাষ করব, যার কারণে এই প্ল্যানটা আমরা অনেক আগে থেকে করে রেখেছি। আর এই জমিটা যেহেতু একেবারে মেইন রাস্তার সাথে, সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের এই পানিগুলো শুকিয়ে গেছে। তো এখন আমরা এখানে মাছ ধরার চেষ্টা করবো, কিন্তু এর মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। যখনই পানি কমে যাওয়া শুরু করে তখনই বৃষ্টি চলে আসে। এই কারণে আমরা বৃষ্টির মধ্যে মাছগুলো ধরে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আকাশে প্রচন্ড মেঘ, যখন তখন মানে জোরে বৃষ্টি আসতে পারে। আর এই পানি সেচ দেওয়ার সময় যদি বৃষ্টি চলে আসে, তাহলে আমাদেরকে এই মাছ ধরতে সারাদিন লেগে যেতে পারে। এই কারণে আমরা বেশ কয়েকজন মিলে এই মাছগুলো ধরার চেষ্টা করতেছি। যদিও বা মাছ ধরার কাজটা দ্রুতভাবে করা যায় না, তবু আমরা একটু চেষ্টা করতেছিলাম, মানে তাড়াহুড়া করতেছিলাম যে আমরা তাড়াতাড়ি যাতে এখান থেকে মাছ ধরে মানে বের হয়ে যেতে পারি। তো তার মধ্যে আবার মেশিনটা একটু ঝামেলা করতেছিল, যেহেতু পানি একদম শুকিয়ে যাচ্ছে। তবু আমরা বারবার চেষ্টা করতেছিলাম এখানকার পানিগুলো কমিয়ে নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পানিগুলো কম মানে কমা শুরু করছে। এর মধ্যে আমাদের এখন মেন যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে মাছগুলো ধরতে হবে। মোটামুটি আমরা সবাই ভিজে একাকার, তার কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমাদেরকে মাছ ধরতে হচ্ছে। এর মধ্যে দেখলাম যে পিছনে আমার এক ভাতিজা আবার চিল্লাচিল্লি করতেছে। তো সেখানে গিয়ে দেখলাম তার একটা কুচিয়া পেয়েছে, মানে যেটাকে আমরা কুচিয়া বলে থাকি। কুচিয়া মূলত একটা মাছ জাতীয় প্রাণী, এই জিনিসটা খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমিও বেশ কয়েকবার খেয়েছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে মাছের পোনা। মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যতবার এই জমির মধ্যে মাছ চাষ করেছি, মানে আমি নিজে যতবার মাছ চাষ করেছি, এরকম মাছের পোনা আমি কখনো দেখিনি। এই মাছগুলো আমাদের কিন্তু ছাড়া না, এই মাছগুলো আমাদের ভেসে আসা মাছ। কয়েকদিন আগে যখন আমাদের আশেপাশে বেশ কয়েকটা পুকুর ভেসে যায়, তখনকার এই মাছগুলো আমাদের এই জমির মধ্যে চলে আসে এবং এসে এই মাছগুলো হয়তো বা বাচ্চা জন্ম দেয়। এই কারণে এখানে মাছের পোনা অনেক বেশি। বলতে গেলে আমরা 8-10 জন মিলে এই মাছের বাচ্চাগুলো মানে পোনাগুলো আমরা ধরতেছিলাম, কিন্তু আমরা ধরেও শেষ করতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ এত পরিমাণে এখানে পোনা দেখা যাচ্ছে। তবে এখানে অন্য কোনো পোনা নেই, এখানে হচ্ছে দেশি যে পুঁটি মাছ আছে, এই পুঁটি মাছের পোনা আর হচ্ছে তেলাপিয়া মাছের পোনা এখানে বেশি দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে দেখতেছিলাম যে শিঙ্গি মাছের কিছু পোনা দেখা যাচ্ছে। যখন দেখলাম আমরা 2 হাত দিয়ে ধরে এই পোনাগুলো ধরতে পারতেছিলাম না, তখন বাসা থেকে একটা মানে পিঠা বানানো একটা চালনা আছে, চালনা দিয়ে এসে এই মাছগুলো ধরতেছিলাম। যে দেখতে পাচ্ছেন যে আসলে কতগুলো পোনা এখানে আছে। আমাদের মাছ ধরতে ধরতে বিকাল 4টার মতো বেজে গেছে। আমরা এতগুলো মানুষ এই পোনাগুলো ধরে শেষ করতে পারতেছিলাম না। পরবর্তীতে আমরা আমাদের যে পানির লাইনটা কেটে দিয়েছি, যাতে এই মানে পোনাগুলো জীবিত থাকে, পরবর্তীতে এই পোনাগুলো বড় হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সর্বমোট আজকে আমরা প্রায় 20 কেজির মতো মাছ পেয়েছি এখানে। তো আমাদের সাথে যারা কাজ করছিল, মানে আমাদের সাথে যারা মাছ ধরছিল, তাদেরকে আমরা মাছ দিয়ে দিই। এর পরবর্তীতে আমাদের এই মাছগুলো আমরা রেখে দিই। মূলত আমাদের এই জমিটা মানে পানি সেচ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এই মাছগুলো ধরারও আমাদের তেমন কোনো ইচ্ছা ছিল না। ওই যে আগেই বললাম যে আমাদের এখানে পাট জাগ দিতে হবে, আর আমরা তেমন কোনো মাছ ছাড়িনি। আমাদের এরকম কোনো ধারণা ছিল না যে এখানে এত পরিমাণ মাছ হবে এবং মাছের পোনা হবে। তো যাই হোক, শেষ যেহেতু দিয়ে ফেলেছি পানির উপর থেকে, তো আর এই পোনাগুলো দেখা যায়নি। তো পরবর্তীতে আমরা যখন মানে পানি শেষ করেছি তখন দেখতে পেয়েছি। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।